আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কিছুদিন ধরে যে হারে গরম পড়েছে, মানুষই যেখানে টিকতে পারছে না, সেখানে এই অবলা প্রাণীদের কি একটা অবস্থা হবে একবার ভাবুন। তাই আজকে আমরা খামারের অন্যান্য কাজের পাশাপাশি আজকে আমাদের ছাগলগুলোকে পুকুরে গোসল করানো হবে। অনেকে মনে করেন ছাগল পানি ভয় পায়, কথাটা কিন্তু পুরোপুরি ভুল নয়। তবে অতিরিক্ত গরমে শরীর ঠান্ডা রাখতে মাঝে মাঝে এদেরকে পুকুরে নামানো বেশ দরকার। এতে ওদের গায়ের ধুলোবালি যেমন পরিষ্কার হয়, তেমনি গায়ের তাপমাত্রা নেমে গিয়ে ওরা অনেকটা আরাম পায়। সো গাইস, প্রথম দিকে একটু ভয় পেলেও একবার পানিতে নামার পর ওরা কিন্তু বেশ এনজয় করছে। আমাদের খামারের ছাগলগুলোকে ভালোভাবে পরিষ্কার করার জন্য আমরা কোনো হার্শ কেমিক্যাল ব্যবহার করছি না, শুধু পরিষ্কার পানি এবং শ্যাম্পু দিয়ে ভালোভাবে গোসল করিয়ে দিচ্ছি আমাদের ছাগলগুলোকে। এতে ওদের ত্বকের উকুন বা পরজীবী থাকলেও সেগুলো পরিষ্কার করতে সুবিধা হয়। এতে করে ছাগলগুলোর ত্বকেরও তেমন ক্ষতি হয় না এবং লোমগুলো খুব মসৃণ হয়ে যায়। যারা ছাগল পালন করেন তারা এই গরমে অবশ্যই সপ্তাহে 2 দিন অথবা 1 দিন ছাগলকে গোসল করাতে ভুলবেন না। তো দেখতে দেখতে আমাদের সকল ছাগলগুলোকেই গোসল দেওয়া হয়ে গিয়েছে। গোসল শেষ করার পর কিছুক্ষণ রোদে রাখবো, যেন ওদের লোমগুলো খুব দ্রুত শুকিয়ে যায়। আর ছাগলগুলোকে অবশ্যই দ্রুত শুকানোর ব্যবস্থা করতে হবে, কেননা ছাগল যদি দীর্ঘক্ষণ ভেজা থাকে তাহলে নিউমোনিয়ার ঝুঁকি থাকে। তাই আমরা সেদিকেও খেয়াল রাখছি। সো গাইস, দেখুন ফ্রেশ হয়ে ওরা কেমন চনমনে হয়ে উঠেছে। ছাগলগুলোকে গোসল দেওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে ওদের শরীর ভালোভাবে যারা শুকিয়ে যায় সেদিকে খেয়াল করা। আর এজন্য পুকুরের পাশের যে ঘাস ক্ষেত আছে ওখানে আমাদের ছাগলগুলোকে ছেড়ে দিয়েছি, যেন ভালোভাবে ছাগলগুলো শুকাতে পারে এবং পাশাপাশি ঘাসও খেতে পারে। তো গাইস, আজকের এই ছোট ব্লগটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা ছাগল পালন করেন এই গরমে কিভাবে তাদের যত্ন নিচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।